আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো ওয়েলকাম টু তানিতা পিঙ্কি ব্লগে। তো আজকে দেখাবো নুডলস রান্নার একটা সুন্দর রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়েছিলাম 3 প্যাকেট নুডলস, আর এরপরে কিন্তু আমি এখানে নিয়েছিলাম 2টি ডিম, 2 প্যাকেট সস, লবণ, মরিচের গুঁড়া, সামান্য হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর নিয়েছিলাম ধনেপাতা কুচি। তো এখানে কিন্তু আমি একটা ননস্টিক কুকার বসাইছি। এখন এটাকে একটু আমি এখানে আগে পানিটা গরম করে নিব নুডলসের। তো তার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমাদের আগে পানিটা গরম করতে হবে। পানিটা গরম করার পরে কিন্তু আমরা এর ভিতরে নুডলসগুলোকে দিয়ে দিব। মানে যতক্ষণ পানিটা গরম হয় ঠিক ততক্ষণ কিন্তু আমি এই প্যাকেটগুলো আগে একটা কাঁচের সাহায্যে এভাবে কেটে নিব, আর ভিতর থেকে মশলাটাকে আলাদা করে নিব। তো এইভাবে যদি আপনারা বাসায় একবার নুডলস রান্না করে খেতে পারেন তাহলে দেখবেন ভীষণ মজা লাগে খেতে, আর খুবই ইজি কিন্তু। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমাদের পানিটা কিন্তু গরম হয়ে গেছে অনেকটাই। এই পানির ভিতরে এখন আমরা নুডলসটাকে দিয়ে দিব। তো এইভাবে নুডলস রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকমভাবে নুডলস রান্না করে দিতে পারেন। তো এখন আমি ভালো মতো আগে সিদ্ধ করে নিব। একটু সময় নিয়ে আগে ভালো মতো নুডলসটাকে সিদ্ধ করে নিব। তো আমাদের নুডলসটা কিন্তু আস্তে আস্তে এইভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি একটু ভালো মতো সিদ্ধ করে নিব আর এইভাবে নেড়ে চেড়ে দিব। তো নুডলসটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে পানিটা আগে ঝরিয়ে নিব। তো এখন দিয়ে দিব আগে কড়াই, ননস্টিক কুকারটাকে গরম হোক, আর ঠিক ততক্ষণে কিন্তু আমরা নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এখন আগে গরম করতে বসায় দিলাম। কড়াইটাকে ভালো মতো গরম হয়ে নিই। তো এখন কিন্তু আমি দিয়ে দিব এর ভিতর তেল।
তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো একে একে পেঁয়াজ, ধনেপাতা, তারপরে দিয়ে দিব এর ভিতরে কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আগে ভেজে নিব। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার মতো ভেজে নিব, তারপরে কিন্তু আমরা এর ভিতরে এক এক মশলাগুলোকে দিয়ে দিব। তো এরপরে কিন্তু আরেকটু মতো আমরা কড়া করে ভেজে নিব, তারপরে এর ভিতরে দিয়ে দেবো সেই মশলাগুলো। এরপরে আমরা এখানে দিব নুডলসের মশলা একটা। তো এখন আমরা এর ভিতরে দিয়ে দিব নুডলসের মশলা একটা। তো এখানে আমরা দিয়েছিলাম প্রায় 2টা ডিম। তো আমরা কিন্তু এখন এর ভিতরে দিয়েছিলাম নুডলসটা। তো এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেবো নুডলসের মশলা একটা। তো এখানে দেবো একটা নুডলসের মশলা দিয়ে আগে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমরা দিব এর ভিতরে সস, টমেটো সসটা এর ভিতরে দিয়ে দেবো। তো
তো এখন গ্যাসটা অফ করে দেব।